গবেষক ও লেখক বদরুদ্দীন ওমরকে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। রাষ্ট্র গঠনে তার অবদানের কথা স্মরণ করেন বিশিষ্টজনেরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। কমরেড বদরুদ্দীন ওমর ছিলেন বামধারার রাজনীতিক, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের নক্ষত্র। লড়ে গেছেন ৯৪ বছর পর্যন্ত। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান উপদেষ্টা, বিএনপি, এনসিপি ও বাম দলসহ রাজনৈতিক দলের নেতারা। বলেন, বদরুদ্দীন ওমরের কর্মময় জীবন বৈষম্যহীন সমাজ গঠনে পথ দেখাবে। সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছাপ রেখে গেছেন বদরুদ্দীন ওমর। বিশিষ্টজনেরা বলছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও ছিলেন সোচ্চার। রাজনৈতিক শক্তি, এটা আমরা ৫ তারিখে দেখেছি। পরবর্তীতে এটাকে নস্যাৎ করার জন্য অনেক চেষ্টা চলছে, তবে অবশ্যই সেটা বানচাল হবে। সেক্ষেত্রে বদরুদ্দীন ওমর সবসময় আমাদের কাছে স্মরণীয় থাকবেন। ওনার চিন্তা চেতনার যে মানুষেরা আছেন এখনো, তারা ওনার চিন্তা চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবেন এবং যে শূন্যস্থান তৈরি হয়েছে সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করবেন। শ্রদ্ধা জানাতে এসে স্মরণ করলেন ভাষা আন্দোলন, ৬৯-এর অভ্যুত্থান ও স্বাধীনতা সংগ্রামে বদরুদ্দীন ওমরের ভূমিকার কথা। বলেন, তার লেখনী বেঁচে থাকবে ইতিহাসের সাক্ষ্য হয়ে। মানব মুক্তির আদর্শে একটা বিপ্লব সংগঠিত করার কাজে তার সমস্ত জীবনের শক্তিকে তিনি নিয়োজিত করেছেন এবং সেটা চির অক্ষয় হয়ে থাকবে। যেখানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যেখানেই প্রতিরোধ, সেখানেই বদরুদ্দীন ওমর আমাদের কাছে প্রাসঙ্গিক হয়েছিলেন। যে কারণেই দল মত নির্বিশেষে সবার কাছেই বদরুদ্দীন ওমর একজন সমাজ চিন্তক হিসেবে বিবেচিত ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দীন ওমরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দাফন করা হয় জুরাইন কবরস্থানে। রোববার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।